আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? জানি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি হইল বুড়ি এবং তার পরিত্যক্ত বাড়ি। তাহলে গল্পটি আল্লাহর রহমতে শুরু করা যাক। গ্রামের এক প্রান্তে ছিল একটি পরিত্যক্ত পুরনো বাড়ি। সেই বাড়িতে এককালে থাকতেন এক বৃদ্ধ রূপসী বুড়ি। তার ছেলে মেয়েরা সবাই শহরে চলে গিয়েছিল, আর তিনি একাই থাকতেন সেই বাড়িতে। ধীরে ধীরে তার কথা শোনা বন্ধ হয়ে যায়। লোকমুখে শোনা যায় এক রাতে অজানা কারণে বুড়ি মারা যান, আর কেউ তার লাশ ঠিকমতো কবরও দেয়নি বা সেখানেও যায়নি। তারপর থেকে সেই বাড়ি ফাঁকা পড়ে থাকে, অনেক বছর থেকে ফাঁকা পড়ে থাকে। গ্রামের লোকেরা বলে রাতে সেই বাড়ির পাশ দিয়ে গেলে তারা যেন ফিস ফিস করে ডাক দেয়। কেউ কেউ বলে বুড়ির আর্তনাদ ভেসে আসে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো যে বাড়ির কাছে গিয়েই বুড়ি গলা শুনতে পায়, মানে যে বাড়ির পাশ দিয়ে যায় সেই বুড়ির গলার আওয়াজ শুনতে পায়। সে অদ্ভুতভাবে কয়েকদিনের মধ্যে পাগল হয়ে যায়। একদিন গ্রামের কয়েকজন তরুণ সাহস করে বুড়ির বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাতে টর্চ লাইট হাতে নিয়ে তারা ঢুকে পড়ে সেই বাড়িতে। চারিদিকে কেমন যেন একটা শীতল ভাব। হঠাৎ তারা দেখতে পায় বাড়ির ভাঙা জানালা দিয়ে কে যেন তাকিয়ে আছে। একটা জল চোখ আর কুচকানো মুখ। সবাই ভয়ে চিৎকার করে দৌড়ে পালায় সেই বুড়ির বাড়ি থেকে। তারপরে আরো বুড়ির চিৎকারের আওয়াজ অনেক জোরে হয়। সেই যুবক দৌড়তে তাও বুড়ির আওয়াজের শব্দ শুনতে পায়। পরের দিন সকালে তারা আবার গিয়ে দেখেন জানালার কাছে একটা পুরনো কঙ্কাল পড়ে আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেই কঙ্কালের হাতে ছিল একটা পুরনো আয়না, যা নাকি বুড়ি জীবিত অবস্থায় সবসময় ব্যবহার করতেন এবং সে আয়নাতে নিজের মুখ দেখতেন। গ্রামে গুজব ছড়ায় বুড়ির আত্মা সে আয়নার মধ্যেই আটকা পড়ে আছে। এখনো রাতে কেউ কেউ সেই বুড়ির বাড়ির দিকে গেলে আয়নার মধ্যে বুড়ির কুচ্ছিত মুখ দেখা যায় বলে শোনা যায়। আর যারা সেটা দেখে তারা আর কখনো স্বাভাবিক মানুষ থাকে না। এটাই ছিল বন্ধুরা গল্প। কেমন হয়েছে গল্পটা একটু কমেন্টে জানাইন।